नमस्कार बंधुरा माई किचेन माई ब्लगे सबाइके आबारो एकबार स्वागत। आज के आमी पाका आमेर बड़ार रेसिपि निये हाजिर हये गेছি। এই বড়াগুলি একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আর সেম পরিমাণই এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর তার সাথেই একই পরিমাণ মতন দিয়ে দিলাম সুজি। তিনটে উপকরণ সেম পরিমাণ নিয়ে নিয়েছি আর এখানে চিনিটাও কিন্তু আমি সেম পরিমাণই দিয়ে দিয়েছি। আপনারা যেই রকম মিষ্টি খাবেন সেই রকম অনুযায়ী মিষ্টিটা বাড়ি কমিয়ে নেবেন বা আমে কতটা কি মিষ্টি আছে সেই অনুযায়ী এখানে মিষ্টিটা অ্যাড করে দেবেন। আর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। এখন সমস্ত উপকরণ একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আমের পাল্প। এখানে আমি একটি আম কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে দিয়ে এই আমের পাল্পটা বের করে নিয়েছি। সেই পাল্পটাই অল্প অল্প করে দিচ্ছি আর এটা মেখে নিচ্ছি। চামচের সাহায্যে এই কাজটা করে নিচ্ছি। আপনারা চাইলে স্প্যাচুলা বা হাতে করেও কিন্তু করে নিতে পারেন। সমস্ত আমের পাল্পটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। এখন সামান্য করে জল দিয়ে একটা ব্যাটার কিন্তু রেডি করে নেব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে পুরো আম দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিতে পারেন। আমি অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা এই পর্যায়ে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন চামচের সাহায্যে এইভাবে 5 মিনিট ফেটিয়ে নেব। তাতে করে এই বড়াগুলি কিন্তু খুব সুন্দর তৈরি হবে। আর 5 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এটা কিন্তু ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তাতে করে এই ব্যাটারের মধ্যে যে সুজিটা দেওয়া আছে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 15 থেকে 20 মিনিট পর ফিরে আসলাম আর ব্যাটারটা দেখুন এই পর্যায়ে কতটা ঘন হয়ে গিয়েছে। সুজিটা কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে আর বড়াগুলি বানানোর জন্য ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি। এখন খুব ভালো করে চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেব। আর এদিকে কড়াতে বড়াগুলি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেলটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তেলও গরম হয়ে গেছে। এখন বড়ার আকার করে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। পাকা আম থাকতে থাকতে আপনারাও একবার এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। পাকা আমের তো অনেক রকম রেসিপি খেলেন, একবার এইভাবে বানিয়ে ফেলুন পাকা আমের বড়া। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। যখনই খেতে ইচ্ছা করবে এরকম ভাজাভুজি কিছু তখনই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। সমস্ত বড়াগুলি ছেড়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো টু মিডিয়ামে রেখে দেব, না হলে ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এক পিঠ লাল করে ভেজে নিয়েছি আর এখন উল্টে দিচ্ছি। উল্টে দিয়েও কিন্তু বড়াগুলি একদমই লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখেই বুঝতে পারলেন বানানোটাও কতটা সহজ আর খুবই কম টাইমের মধ্যে কিন্তু তৈরিও হয়ে যায়। বন্ধুরা আমি ব্যাটারটা যখন রেডি করেছিলাম তখন কিন্তু তার মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে অ্যাড করেছিলাম। সেটা ভিডিও থেকে স্কিপ হয়ে যায়, তার জন্য কিন্তু এখন বলে দিলাম। আপনারা চাইলে কালো জিরের পরিবর্তে মৌরিও কিন্তু ব্যবহার করতে পারবেন। যখন বড়াগুলি খাওয়া হবে তখন মুখে পড়লে বেশ ভালো লাগে। আমার মৌরির থেকে কালো জিরের ফ্লেভারটা বেশি ভালো লাগে, তার জন্য আমি কালো জিরে অ্যাড করেছিলাম। আপনারা গোটা মৌরি অ্যাড করে দেবেন কিছুটা পরিমাণ। বড়াগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে আর অপর পিঠটাও কিন্তু উল্টে দিয়ে একই রকমভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে বড়াগুলি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন বড়াগুলি সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে।
তেলটা ঝরিয়ে তুলে রেখে দেবো একটা পাত্রে। আর সেকেন্ড ব্যাচের বড়াগুলি একই রকমভাবে ভেজে নেব। আমি আজকের বড়াগুলি টোটাল 3 ব্যাচে ভেজে নিয়েছিলাম। আবারও একই রকমভাবে সেকেন্ড ব্যাচের বড়াগুলিও কিন্তু ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে একই রকমভাবে লাল করে ভেজে তুলে রাখবো। তো সেকেন্ড ব্যাচের বড়াগুলিও ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে রাখছি। আর দেখুন 3 নাম্বার ব্যাচের বড়াগুলিও এখন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। সম্পূর্ণ ব্যাটার থেকে সমস্ত বড়াগুলি রেডি হয়ে গেল। এখন একটা পাত্রে উঠিয়ে রাখবো। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, তার সাথে একটা অবশ্যই করে লাইক করে দেবেন। একটি বড়া কেটে দেখিয়ে দিলাম কতটা সুন্দর বড়াগুলি তৈরি হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।